অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা পাবেন না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা আবেদন করেছেন তাদের সুবিধার জন্য বিডিও অফিসে হেল্প ডেস্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনের বর্তমান অবস্থা জানার ব্যবস্থাও করা হয়েছে। বুধবার নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, সরকারি চাকরি করেন বা সরকারি কোনো কাজের জন্য নিয়মিত সাম্মানিক পান এমন ব্যক্তিরা আপাতত অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। ফলে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারাটিচাররা এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় থাকছেন না। তবে ভবিষ্যতে এই বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়করদাতাদের পরিবারের সদস্যদের এই প্রকল্পে না রাখার পরামর্শও দেওয়া হয়েছে। সরকারের মতে আগে প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের এই সুবিধা দেওয়া দরকার। অনেকেই অফলাইনে আবেদন জমা দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই এখনো জানতে পারছেন না যে আবেদনটি কোন অবস্থায় রয়েছে। তাই এনআইসিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আবেদনকারীরা অনলাইনে নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করতে পারেন। সরকার চাইছে যত দ্রুত সম্ভব সব অনলাইন আবেদন পোর্টালে তোলা হোক। সেই কারণে কর্মীও বাড়ানো হচ্ছে। লক্ষ্য রাখা হচ্ছে শুক্রবারের মধ্যেই সব অফলাইন আবেদন ডিজিটালের মাধ্যমে আপলোড করা হবে। অন্যদিকে আবেদনকারীদের সুবিধার জন্য প্রতিটি বিডিও অফিসে একটি করে হেল্প ডেস্ক রাখা হয়েছে। সেখানে গিয়ে আবেদন সংক্রান্ত তথ্য জানা যাবে এবং প্রয়োজন হলে সাহায্যও পাওয়া যাবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু সমস্যা ধরা পড়েছে, তাই বিডিও ও এসডিও ব্যাংকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টাকা আটকে গেলে বা পেমেন্টের সমস্যা হলে তার কারণও আবেদনকারীদের জানানো হবে। সরকারের লক্ষ্য যাতে দ্রুত সম্ভব আবেদন যাচাই করে অনুমোদন দেওয়া যায়, যাতে জুলাই মাসের ভাতার টাকা দ্রুত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। ইতিমধ্যেই জুলাই মাসের শুরুতে 1,09,00,000 মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।